চমৎকার। এই না হলে সোনার টুকরো ছেলে। শোনো, কোনো কাজে সফল হতে গেলে না প্রথমে ভালো মানুষ হতে হয়। একটা ভালো উকিলকে, একটা ভালো ডাক্তারকে, একটা ভালো অ্যাথলিটকে, একটা ভালো সিঙ্গারকে, একটা ভালো অ্যাক্টরকে প্রথমে ভালো মানুষ হতে হয়, বলে সাফল্য আসে না। আর এইভাবে কারো অনিষ্ট করো না। তোমার পেশা হচ্ছে মানুষকে অপরাধ থেকে বাঁচানো, মানুষকে অপরাধী সাজানো নয়। আপনি চুপ করুন তো, আপনি চুপ করুন। হ্যাঁ, আমাকে আর কোনো উপদেশ দিতে হবে না। এরকম উপদেশ না আমি সকাল বিকেল লোককে দিয়ে থাকি, আমাকে জ্ঞান দিতে হবে না। এটা আমার বাড়ি, এখানে দাঁড়িয়ে আমি তো জ্ঞান দেব বাবা, তাই না? একটা কথা বলে রাখছি, যদি তুমি পেখমের বিরুদ্ধে কোনো রকম কোনো কাজ করো তাহলে তোমার প্রথম বাধা হয়ে দাঁড়াবে এই বৃদ্ধ। আপনি কি করতে পারেন? আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। পারি পারি, অনেক কিছু করতে পারি। এই বৃদ্ধরা সারা জীবন ধরে যেটা সঞ্চয় করে সেটা হলো অভিজ্ঞতা, দূরদর্শিতা। আমরা হচ্ছে জ্ঞানী, প্রাজ্ঞ। তাই সমস্ত গঠনমূলক কাজের ওপরে আছে সিনিয়ররা। দেশের মন্ত্রীরা, রাষ্ট্রপতিরা, এরা সিনিয়র, শ্রদ্ধেয়, এরা পণ্ডিত, এরা দেশ চালনা করছে। আর আমি আমার বাড়ি চালনা করতে পারবো না? তোমার মতো উগ্রপন্থীকে সামলাতে পারবো না? বাবা, আপনি কিন্তু আবার আমার দাদাকে অপমান করছেন। বাবা, মান সম্মান বোধ আছে নাকি তোমাদের? তোমাদের তো চক্ষু লজ্জা নেই, গায়ে চামড়াও নেই। গায়ের চামড়া নেই মানে? মিস্টার ভবানী, এসব আপনি কি বলছেন? এ দেখুন, আমার গায়ের চামড়া দেখুন, স্কিন টোনটা একবার দেখুন। দেখেছেন? আমি সবার মধ্যে সবচেয়ে বেশি গ্ল্যামারাস। কেমন ঝলমল করছি? মা, তুমি এবার চুপ করবে? থামো এবার। মা তুমি চুপ করো না, উনি ওই চামড়ার কথা বলেননি। আমার সে কি কথা? তাহলে উনি কোন চামড়ার কথা বলছেন? গায়ে চামড়া নেই মানে আমরা নির্লজ্জ। ও নো 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 নো, আমরা নির্লজ্জ নই। আমার তো খুব লজ্জা আছে। আমি তো আগে জানি তো, আমি ফুল স্লিভ সালোয়ার কামিজ পরতাম, সাথে দুপাট্টাও থাকতো। ভগবান, এ কে? মাসিমা, আপনার মতো আর কজন আছে এই পৃথিবীতে? কেন বলছেন এ কথা? কেন? গায়ের চামড়া বলতে আপনি স্কিন টোন দেখাচ্ছেন, নির্লজ্জ বলতে আপনি ফুল দোপাট্টার কথা বলছেন। আহা, আপনার মতো মায়েরই তো এরকম সন্তান হতে পারে। ধন্য ধন্য এ দেশ, আপনার মতো মায়ের জন্ম দিয়েছে, এরকম সন্তানের জন্ম দিয়েছে। আপনারা গুরুদেব, গুরুদেব। প্রহসন করছেন, মজা করছেন, টিজ করছেন তো? ঠিক আছে, আমিও বলে রাখলাম, আমি আমার দাদাকে না খুব ভালো করে চিনি, আর নিজেকেও ভালো করে চিনি। ওই হৃদেকে তো আমি আমার হাতের মুঠোয় আনবই, আই প্রমিস। আর এই বাড়িতেই আপনার সামনে ওকে পোষ মানিয়ে রাখবো। পোষা বেড়ালের মতন আমার চারপাশে ঘুরে বেড়াবে, না হলে আমার নামও দীপিকা নয়। কথাটা মনে রাখবেন। চলে এসো সবাই। এরা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। আমার ছেলে জুয়েল, জুয়েল কোহিনূর হিরে, যার তার হাতে মানায় না, যার তার মুকুটে মানায় না। মানায় শুধুমাত্র আমার
বেগম মায়ের মুকুটে। এই হলো আমাদের ঘর। এখন আমরা এখানেই ঘর পাতবো। কি হলো, কি মন খারাপ হয়ে গেছে? ভাইনি, এটা তো সত্যি যে বাড়িতে আমার বৌদি ওই পশ্চাৎ উকিলের সাথে হাত মিলিয়েছে। আমাকে হাতে পেলেই আইনের পেঁচে ফাঁসিয়ে দেবে আমাকে, আর তারপর দেখবো যে আমি আর আপনি আলাদা হয়ে গেছে। আমার না খুব ভয় পায়, আপনাকে হারিয়ে ফেলার ভয়। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমি আর যা কিছু সবকিছু তো আপনার জন্য। আমি যদি মূর্তি হই তাহলে আপনি তার উপকার। থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। শোনো, আমি অল্পতেই খুশি। দাঁড়ান, আপনি দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। কেন? আরে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি দাঁড়ান। সারপ্রাইজ? হ্যাঁ, আপনি দাঁড়ান। কি সারপ্রাইজ? এ কি? আসুন, আসুন। আরে কি করছো তুমি এটা? আচ্ছা তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে বরণ করলে কেন? দাঁড়ান, দাঁড়ান। ওয়েলকাম টু হোম সুইট হোম, ওয়েলকাম টু আওয়ার হোম। আজকে তো গৃহপ্রবেশ, না কোনো পুরোহিত আছে, না কোনো সাক্ষী আছে, শুধুমাত্র শুধু এই 4টা দেওয়াল। আপনি আছেন, আমি আছি, এরাও সাক্ষী রইল আপনার আর আমার এই সংসারে প্রবেশের। তো মশাই, কি ব্যাপার বলুন তো, আজকে আপনি এত রোমান্টিক? জানো হৃদয়, তোমাকে দেখলে মনে হয় বাবা, সেই বোকা বোকা হৃদয় হরণ, সেই বোকা বোকা মানুষটা কোথায় হারিয়ে গেল? লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা হৃদয়, বলছি আমাদের আমাদের কিচেনটা কোথায়? কিচেন ওই যে স্টোভ। স্টোভ? কি করবো বলুন, এই তাড়াহুড়োর মধ্যে একটাই তো রুম পেয়েছি। এটাই কিচেন, এটাই বেডরুম। আর বাথরুমটা নিশ্চয়ই এখানে কোথাও আছে? আরে না না না, বাথরুম বাইরে আছে। ঘরটা খুব ছোট না?
কোথায় গেলে? ও বড়ে, বড়ে। বাবা এই সাত সকালে আবার চিৎকার করছো কেন? হ্যাঁ শুরু করেছে। আচ্ছা খুঁজে খুঁজে নামও রেখেছো? হ্যাঁ একটা ভালো নাম পেলে না, বড়ি। সারা জন্ম আমার শুক্তো আর লাউ ডালে চলে গেল, কি হয়েছে? আরে দেখো দেখো কত কত বাজার করে নিয়ে এসছি, সেটা দেখো। এগো তোমার মশাইয়ের তো গাছ হয়ে গেছে। হ্যাঁ কি করব কি? হ্যাঁ, এই বয়সে এত ভার সহ্য হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিপেন, ও নিপেন। যাই মা, বলুন। আরে দেখ দেখ, বুড়ো মানুষ অত ভারী ভারী ওজন পারে? গাছ হয়ে গেছে। ধর ব্যাগগুলো নে। বুড়ো বলবেন না মা, মা বুড়ো বলবেন না। সবেমাত্র পিতা হতে চলেছি আমি। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। উফ, পিতা হতে চলেছি। এই নিপেন ধর ব্যাগগুলো ধর। যাই। ধর, 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 ধর। যা 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 জায়গা মতো রেখে আয়। ও ভালো কথা। আমার মেয়ে জামাই কোথায়? আরে মেয়ে জামাইকে দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল? শোনো, এত বাজার করে এনেছি, আজ কিন্তু গুছিয়ে রান্না করতে হবে। এবারে জমিয়ে ভালো করে রান্না করতে হবে। ষোড়শ পাচারে খাবো। সে তো বটেই, আমার আর কাজ কি আছে বলো? ওই রান্নাঘরে কি হেসেল ঠেলা ঠেলা আমার আর কোনো কাজ আছে? হ্যাঁ আর কিছু আছে জীবনে? সারা জন্ম ধরে খালি রান্নাঘরে হেসেলি ঠেললাম, হেসেলি ঠেলে মরলাম। তোমরা পুরুষ মানুষরা কি বুঝবে বলো তো? কি দিয়েছো আমার জীবনে? আছে কি? কিনে দিয়েছো একটা টিভি, সারাক্ষণ হয় সিরিয়াল দেখো আর রান্না করো, না রান্না করো সিরিয়াল দেখো। এছাড়া তো জীবনে আমার কিচ্ছু নেই। ভালো লাগে না এই জীবনটা, আমার আর ভালো লাগে না। একদিন দেখবে আমি সব ছেড়ে ছেড়ে কাশি চলে যাব। সেদিন না, সেদিন তুমি ঠেলাটা বুঝবে বুঝবে। না বৌমা না, এ কথা বলতে নেই। তুমি কেন যাবে? তোমার কি এমন বয়স হয়েছে যে তুমি কাশিবাসি হবে? মা আমি কি সত্যি সত্যি কাশি যাব? ও অমনি এমনি বলছিলাম, ও সব বউরা ওরকম বলে। হ্যাঁ শেষ পর্যন্ত কি আর যাওয়া হয়? এই মায়ার সংসার ছেড়ে কি যাওয়া যায়? আপনি নিজেকে দেখে বোঝেন না? হ্যাঁ তিনকাল গিয়ে তো এককালে ঠেকেছে, যেতে পেরেছেন আপনি? আমি কেন যাব বৌমা? আমার এত বড় সংসার, আমার ছেলে আছে, বৌমা আছে, নাতনি আছে, দুটো নাত জামাই আছে। আমি কেন যাব? ও খোকা, খোকা, হ্যাঁ, বলো আমার মা, বলো, নাতনি বলো। নাত জামাই কোথায় রে? আরে আসবে আসবে, এত দুতলা হচ্ছ কেন? চলে আসবে চলে আসবে, ক্ষণ দাঁড়াও না তুমি। ঠিক আছে বাবা, আমার তো অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ? ও দিয়া, দিয়া। কি দিদুন? আরে আমার ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে দিয়েছিস তো? আমি পুজোয় বসবো। হ্যাঁ গো দিদুন, আমি ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছি গঙ্গার জল দিয়ে। কতবার তোদের বারণ করি, বলিস না বলিস না বলিস না। কেন বলতে পারিস না ওনার জল দিয়ে পরিষ্কার করেছি? এই সারাক্ষণ এত মনে থাকে নাকি? ওই সব সময় ওনার জল ওনার জল ওনার জল, ভাল লাগে না বাবা। বাবা পালক, বাবা কেমন আছো? ভালো, খুব ভালো, খুব ভালো আছি মা। তুই কেমন আছিস? খুব ভালো। ও মশাই কাকা কেমন আছো? মা দাঁড়া দাঁড়া, না 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 বাবা, দাদা ঠাম্মুকে ম্যাডাম কেমন আছো? ভালো আছি ভালো আছি। তুই কেমন আছিস বাবু? আমি খুব ভালো আছি। এই যে আমি কি তোমার ব্যাগ বইবো নাকি? হ্যাঁ বাবা একটু বই দে না জোনাকি, এত খেটে খুটে এলাম। বাবা খেটে খুটে কোথায় এলে? এসেছে তো প্রেম করে। সরি জেঠু, ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। হ্যাঁ না সরি বলার কিছু নেই, সরি বলার কিছু নেই। ওখানে গেছে কি করতে? তো প্রেম করতেই তো গেছে। ওখানে কি মার্চ করতে গেছে নাকি? মধুচন্দ্রিমায় লোকে প্রেম ভালোবাসাই করতে যায়, কিন্তু তুমি একটা অকাল পক্ষ, একটা ডেপো মেয়ে, গুরুজনদের সামনে সে কথাটা বলে দিলে। বললাম তো সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু জামাই কোথায়? জামাই 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 কোথায়? এই দেখো সারপ্রাইজ, জামাই হাজির। টানটানা।
ও মা, কি সুন্দর লাগছে, হ্যাঁ কি হ্যান্ডসাম লাগছে ওকে। ওগো দেখো দেখো কি হ্যান্ডসাম লাগছে আমাদের জামাইকে। ঠিকই আছে, সবই ঠিকই আছে, কিন্তু আমি ভাবছিলাম বাবা জীবন, তোমার এরকম আমূল পরিবর্তন কি করে হলো? কি না জামাই, তুমি ধুতি পাঞ্জাবি ছেড়ে এসব কি পরেছো? মা একদম বাজে বকবেন না, অনেক কষ্ট করে দুধি পাঞ্জাবি ছাড়ি ওকে ওকে এই সমস্ত ড্রেস পরানো হয়েছে। উফ ঠাম্মি তুমি থামো তো, ওনাকে আর সাঁকো দেখিও না, এমনিতেই মাথা খারাপ, তার মধ্যে তুমি সাঁকো দেখাচ্ছ। বাবা, আমি বলছিলাম যে মানে তুমি যখন পোশাক পরিবর্তনই করেছো, তখন আমিও ভাবছিলাম যে কি মানে আমি যদি একটা ওই জিন্স পরি, হ্যাঁ, আর তোমার মতো একটা সুন্দর শার্ট পরি, একটা রোদ চশমা পরি, আর তোমার মতো এরকম একটা জুতো পরি, তাহলে কেমন লাগবে? কেমন লাগবে? কেমন লাগবে? বিউটিফুল, সুন্দর, কাকতাড়ুয়ার মতো লাগবে। কিন্তু এই পরিবর্তনটা হলো কি করে? এ তো ভাবাই যাচ্ছে না। মশাই কি এই বাবা জীবন, ও বাবা জীবন, কি হয়েছে কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন বাবা জীবন? বলো বলো বলো। আপনার কন্যা, হ্যাঁ আমার কন্যা। আপনার কন্যা আমার উপর অত্যাচার করিয়াছে। কি আগে কি 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 অত্যাচার করিয়াছে? মুখে বলিতে পারিব না, বলা চাই না, মুখে বলতে পারিব না। আপনার কন্যা, হ্যাঁ। আপনার কন্যা অসভ্য কন্যা। হ্যাঁ, অসভ্য কন্যা, অসভ্য। অসভ্য বাবা জীবন, আমার কথাটা শোনো। আমার দেখেছো, হ্যাঁ আমার কন্যাকে অসভ্য কন্যা বলি, আর তুমি আমাকে আয় 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 নে। আয়, কি করেছিস? কি করেছিস তুই? অসভ্য বলতে কি করেছিস? হ্যাঁ কি অসভ্যতা করেছিস? বল বল আমাকে। হ্যাঁ চলো, চুপ করে আছিস কেন? চুপ করে আয়, বল বল। হুম হুম